নমস্কার, জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই যে দিনের শুরু হলো আমার ওষুধ দিয়ে, থাইরয়েডের ওষুধ, গ্যাসের ওষুধ। এরপরে আবার কিছু খাবার খেয়ে খাবো ক্যালসিয়াম আর খাবো প্রেশারের ওষুধ। ইদানিং আবার রাত্রে যুক্ত হয়েছে আয়রনের ট্যাবলেট। শরীরটা বারবার জানান দিচ্ছে বয়স হচ্ছে। আমি এই যে ওষুধ খেয়ে নিলাম, খেয়ে চা তো আর খাবো না, একটু বিস্কিট খেয়ে জল খেয়ে নেবো আরেকবার। কথা শোনা যাবে না তো। কালকের দিনটা একটু বৃষ্টি কম ছিল, আজকে কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। জানি না কী হবে, চারিদিকে জল জমে যাচ্ছে, নদীর জলও বাড়া। প্রত্যেকবার এই সমস্যাগুলো থাকেই। তো আমাদের রাস্তার সামনে খুব একটা জল হয় না, কিন্তু মানে ওই পাশের রাস্তায় আর কি এত জল হয়। কালকে গাড়ি গেছে ছেলে মেয়ে নিয়ে আর কি, তো এত জল ছিল রাস্তায় যে গাড়ি প্রায় চাকা ডুবে গেছিলো। নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থা, প্রত্যেক বছর এই সমস্যা। এখানে এত জল জমে, জল আর যায় না। যাবে কোত্থেকে? মানুষজনই সচেতন নয়, নালার ওপরে সমস্ত কিছু ফেলছে, প্লাস্টিক, আবর্জনা, বোতল, সমস্ত কিছু ফেলছে। এইভাবে কত আর পরিষ্কার করবে পৌরসভা, বলুন তো? সবাইকে তো সজাগ হতে হবে, তাই না? তো আমি এখন একটু রান্নাবান্না করি, রুটি বানাবো সকালে, আজকে তাড়াতাড়ি চলে আসবে, দুপুরে এসে পরে থাকতে হবে। তো রুটি তরকারি বানিয়ে নিই। আর আমি ও বেরিয়ে গেলে আর কি আমি একটু শিবানীদের বাড়িতে যাবো। শিবানীদের বাড়িতে আজকে কালী পুজো, মানে গতকাল রাত্রে হয়েছিল, তো প্রসাদ নিতে যাবো একটু। দেখি যাওয়া হয় কি না, কারণ যা বৃষ্টি পড়ছে। ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। এই সবজির ঝুড়ি আমি নিয়ে বসে আছি, বেরিয়ে আছে, সবজি কাটবো, কী রান্না হবে দেখি। আর বাইরের অবস্থা দেখাবে আপনাদের। আমাদের রান্নাঘরের জানলাটা খুললেই পাশে যে ফাঁকা জায়গাটা দেখা যায়, সেইখানকার দৃশ্য এটা। বৃষ্টি হয়ে যাচ্ছে আর দেখুন নিচে কতটা জল জমেছে, জল বেরোনোর জায়গা নেই। ওই আস্তে ধীরে মানে শুকোয় আর কি। তো তার ফলে কি হয়, এত ড্যাম হয়, নিচের ঘরগুলোতে তো বসাই যায় না। এখন তো তাও নিচে টাইলসটা করে দিয়েছি বলে নিচ থেকে জল ওঠাটা বন্ধ হয়েছে, কিন্তু দেয়াল একদম ঘেমে জল টপ টপ করে পড়তে থাকে। ও স্কুলে বেরিয়ে গেছে, চলুন তাহলে শিবানীদের বাড়িতে যাই। এই যে ইনি হলেন শিবানী দেবী। আমাদের বাড়িতে কালী পুজো করেছিল, মানসিক ছিল। এই বছর হচ্ছে 3 বছর হলো। খুব ধুমধাম করে বড় সড়ো করে পুজো করেছে, খুব সুন্দর সাজিয়েছে। আর কালী মূর্তিটা এত ভালো লাগছিল, চোখ ফেরানো যায় না। লাগছে না ব্যথা? আহারে, দেখেই বোঝা যাচ্ছে ব্যথা লাগছে। দেখি 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 ছবি তুলি। খুলে গেছে জিপটা। সিমি, তুই যে কি করিস না, আবার করছিস ওরকম, আবার ব্যথা লাগবে। আর এই হলো শিবানীর মেয়ে সিমি, আর এই বাচ্চাটি হলো সিমির দাদার মেয়ে। দাদা মানে মামাতো দাদার মেয়ে আর কি। কী যে মিষ্টি হয়েছে বাচ্চাটা। আসলে শিবানীদের বাড়ির প্রত্যেকটা মেয়েই খুব সুন্দর আর খুব মিষ্টি দেখতে। আর গুণ দেখুন, কত ছোট ছিল তখন থেকে নাচ শিখছে, এত সুন্দর নাচ করে। আর এটা তো এমনি বানিয়ে বানিয়ে করছে আর কি, নাচ যেই গানটা চালিয়ে দিয়েছে। আমি একবার মাত্র বললাম, হ্যাঁ রে আমাকে একটা নাচ দেখাবি, সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। এরকম বাচ্চা কত ভালো লাগে বলুন। আর আমাদের বাড়ির বাচ্চাদের এত তেলাতে হয়, আর কোথাও গিয়ে তো করবেই না, বাড়িতেও বলতে বলতে করাতে হয় আর কি। মেয়েটা যাও টুকটাক করে, কিন্তু ছেলেটা একেবারেই করবে না। আর বাচ্চাটাকে দেখুন কি সুন্দর নাচ করছে। এই হলো শিশু মন, না আছে মনে কোনো প্যাচ, না আছে কোনো কাদামাটি, সুন্দর আর নিষ্পাপ। নাচটা দেখতে থাকি। আসলে গানটা দেয়া গেল না, কপিরাইটের ভয় হয়। এর আগে বেশ কয়েকবার কপিরাইট খেয়েছি, তো সেই জন্য ভয় হয় গানটা দিতে। যদি কপিরাইট পড়ে যায় তাহলে আবার সমস্যা হবে। একেবারে নতুন চ্যানেল কি না, তাই শুধু শুধু নাচটা না দেখতে ভালো লাগছে না। আমি তাই এমনি একটা মিউজিক চালিয়ে দিলাম কপিরাইট ফ্রি। আপনারা একটু ইমাজিন করে নিন, এটা ঠাকুরেরই একটা গান বাজছিল।
হলো বিমান মোদক, মানে শিবানীর ননদের ছেলে। আর একে আমরা সবাই কালু বলে ডাকি। খুব ভালো ছেলে, খুব ছোট বয়স থেকেই কাজে কর্মে লেগে গেছে। যেই সময় এই বয়সী ছেলেরা আড্ডা মেরে বেড়ায় আর বাবার কাছ থেকে টাকা চেয়ে, মার কাছ থেকে টাকা চেয়ে বিভিন্ন শখ ফুর্তি পূরণ করে, সেই সময় এই ছেলেটি কিন্তু পড়াশোনার পাশাপাশি কাজে যুক্ত হয়েছে। আর ওর কাজ হচ্ছে ডেকোরেশন করা, বিশেষ করে জন্মদিনের গেট বানানো, তারপর বেলুন সাজানো। আর এই যে বিয়েবাড়ির কাজ দেখেছেন কত সুন্দর কাজটা করেছে ও। আর এখন এর সাথে যুক্ত হয়েছে ক্যাটারিং। আজকে ওদের প্রসাদের দায়িত্ব মানে ওদেরই ক্যাটারিংয়ের ছিল আর কি। খুব টেস্টি হয়। আমি আমার ছেলের জন্মদিনেও ওদেরকেই রেখেছিলাম, এবং ভবিষ্যতেও কোনো দিন যদি আরও অনুষ্ঠান হয় অবশ্যই ওকে ডাকবো। আর এখানে যে চলে আসলাম প্রসাদ খেতে, বহুদিন পরে শালপাতা পেলাম। শালপাতার পাতা আজকাল আর দেখাই যায় না, আমি তো অনেক দিন পরে পেলাম। আপনারা এখনও কি শালপাতায় খান নাকি ওই কাগজের প্লেট চলে বলবেন। এই যে খাওয়া দাওয়া হলো, সাথে চাটনি আর পায়েসও ছিল, তবে সেটা আর তোলা হয়নি। আর এই যে শিবানী আমাকে বাড়ির জন্য একটু পাঠিয়ে দিল, কারণ ছেলে মেয়ে আসতে পারেনি, ওরা স্কুলে গেছিলো, তো পাঠিয়ে দিয়েছে। এখন আমি বাড়ি যাচ্ছি। আর দেখুন চারিদিকে জল কীরকম হয়ে আছে, রাস্তাঘাট তো পুরো ভেজা। আর সাইডে যেসব নিচু জমিগুলো ছিল প্রত্যেকটা জায়গায় জল জমে আছে। ওদের বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি নয়, এই ধরুন না 4-5টা বাড়ি পড়ে। আমাদেরই মানে রাস্তার একদম শেষ মাথায় হচ্ছে ওদের বাড়ি। বৃষ্টি ভেজা আমাদের বাড়িটা কেমন লাগছে আমিও একটু দেখে নিলাম। চারিদিকে রং টং উঠে খুব খারাপ অবস্থা। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই রাখছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।